এবার কল্যাণীর খবর দেখাবো। কল্যাণীতে রেশন পাচারের চেষ্টা, বিহারে রেশন পাচারের চেষ্টায় এখনো পর্যন্ত গ্রেফতার 2। কল্যাণীতে রেশন পাচারের চেষ্টা, গ্রেফতার 2। বিহারে রেশন পাচারের চেষ্টা, কল্যাণীর বুদ্ধ পার্ক এলাকায় অভিযান পুলিশের। কত পরিমাণ রেশন পাচারের চেষ্টা কথা বলবো এবং কিভাবে ধরা পড়লো এই দুজন। রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, দেখো 220 বস্তা এসপিআই এর রেশনের চাল, সেই চাল পাচার করার চেষ্টা করা হচ্ছিল কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের ধারে বুদ্ধ পার্ক, যে হাইওয়ে ধারে সেই গাড়ি লোড করা হচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানা পুলিশকে হানা দিলে, অভিযান চালালে দুজনকে গ্রেফতার করে। দুজনের বাড়ি উত্তরপ্রদেশে, তবে তারা এখনো জানায়নি যে কারা এই চক্রের যুক্ত, তাদের মালিক কারা রয়েছে। তবে পুলিশের কাছে খবর ছিল যে রেশনের চাল পাচার হয়ে যাচ্ছে। সেই অভিযানে মানে এদের সঙ্গে, এরা উত্তরপ্রদেশের বাসিন্দা, কিন্তু এদের সঙ্গে সাঁট না থাকলে তো এরকম ভাবে পাচার করতে পারে না রঞ্জিত। তবে এদের যেটা বক্তব্য রয়েছে, এই চাল পাচার হচ্ছে, যে চাল নিয়ে হচ্ছিল বিহারের উদ্দেশ্যে, এবং এইখানকার যে পুলিশের কাছে খবর রয়েছে, পুলিশ জানতে পারা যাচ্ছে সমস্ত চালটাই রেশনের চাল এবং এফপিআই থেকে বের হওয়া চাল, সেই চালই বিহারে পাচার করা হচ্ছিল। এবং এই দুজনকে গ্রেফতার করে পুলিশ ইতিমধ্যে আদালতে পেশ করেছে। জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করবে সাথে কারা যুক্ত রয়েছে। গত কয়েকদিন আগেও কিন্তু একইভাবে রেশন চাল গ্রেফতার করেছিল কল্যাণী থানা পুলিশ। তো এবার নতুন করে আবার এক্সপ্রেসের ধারে সেখানে রেশন চাল পাচার হচ্ছিল, গোপন সূত্রে খবর পেয়ে বাজেয়াপ্ত পাশাপাশি দুজনকে গ্রেফতার করে পুলিশ। বেশ। ये चाल किसका है? ये चाल किसका है? नाम नहीं मालूम। रेशन का चाल है ना? चल कहाँ से लेके आया? यूपी से। बिहार जा रहा था। किसका माल था? नाम ऐसा मालूम नहीं। रेशन का है ना? ट्रांसपोर्ट से आया। रेशन का है ना माल? कितना बड़ी माल है इधर? ये 220-25 गवर्नमेंट का माल नहीं है। हमें मालूम था, हम तो चावल ले गए। গত দুদিন ধরে আমরা দেখাচ্ছি জলপাইগুড়িতে মাদক কারবারে বিরক্ত স্থানীয় বাসিন্দারা, এবং সেটা আঁচ পড়লো কোথায়? আমাদের পাড়া আমাদের সমাধানে। আর গতকাল স্থানীয় বাসিন্দারা গিয়ে মাদক কারবারিদের বাড়ি ভেঙে দিল। আর আজকে দেখুন রেশন বেচে নেশা, রেশন বেচে বিনা পয়সার রেশন বেচে যে টাকা, তাতেই নেশা কারবার চলছে। মাদক কিনতে সরকারি রেশন বিক্রি। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, আবার দেখো এই ঘটনা কিন্তু একের পর এক নজরে আসছে, কারণ এর আগে স্থানীয়রা বলেছেন যে বহু যুবকের সর্বনাশ হয়ে গেছে এই নেশার কারবারের কারণে। একাধিক যুবক মারা গেছে, বেশ কিছু যুবক কিন্তু বিভিন্ন রকম ভাবে সামাজিক ভাবে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, সমাজ বিরোধী কাজকর্মে জড়িত হয়ে পড়ছে। আজকের ঘটনায় যদি ধরা যায়, এই রশিদুল মোহাম্মদ, সে কিন্তু একজন শাটারিং মিস্ত্রির যোগানদার হিসাবে কাজ করতো। সে আজকে কাজে যায়নি, সে গিয়েছিল বাড়ির অর্থাৎ পরিবারের রেশন আনতে। 3 জনের রেশন আনবার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল এবং রেশন নিয়েও ছিল, এবং সেই রেশন বিক্রিও করে দিয়েছিল 200 টাকায়, কারণ তাকে নেশা করতে হবে। জলপাইগুড়ি স্টেশন রোডে এসেছিল সে নেশার সামগ্রী কেনার জন্য, তখনই কিন্তু হাতে নাতে তাকে পাকড়াও করে এলাকার যুবকরা, এবং সে স্বীকারও করে সে নেশার সামগ্রী কিনতে এসেছিল, অর্থাৎ ড্রাগস কিনবার জন্য সে এসেছিল, এবং সেখানেই তাকে আটক করে তাকে কিন্তু হাঁটাতে নিয়ে যায়। কারণ স্থানীয়দের বক্তব্য পুলিশ প্রশাসন করছে, তারা করছে না এমন নয়, কিন্তু এর একটা দৃষ্টান্ত হওয়া উচিত যে পরিবারগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই নেশার কারবারিদের চক্করে। সেই দৃষ্টান্তই তো স্থাপন করেছিলেন গতকাল স্থানীয় বাসিন্দারা। কি করেছিলেন দেখাবো, তবে তার আগে দেখুন। কি বিক্রি করলেন? রেশন ক টাকায় রেশন বিক্রি করলেন? 200 টাকা। কয়জনের রেশন? আমাদের বাড়ির সবার। কয়জন আছে? 3 জনের রেশন দিছে, 2 জনের কার্ড বন্ধ আছে। 3 জনের রেশন বিক্রি করে দিলে কেন? পয়সার দরকার। কিসের জন্য পয়সার দরকার? পয়সা নাই হাতে। আমি কিনতে আসি না দাদা, আমার বাটনাটাও কিনতে আসছিল। কি কিনতে? চুটকা। কতদিন থেকে এখান থেকে কিনতেছিস? আমি তো খাচ্ছি মাঝখানে। বিক্রি তো আগে ওইদিকে হইতো, এখন তো বন্ধ হয়ে গেছে। এখন দেখি এখানে লুকাচুপি করে বিক্রি করতেছিল ব্রাউন সুগার। লাঠি হাতে দিনরাত পাহারা চলছে, ধরপাকড়। ভাঙা হলো 2 মাদক বিক্রেতার বাড়ি। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণত জল, রাস্তা, নিকাশি নিয়ে নানা অভিযোগ জমা পড়ে, কিন্তু শনিবার জলপাইগুড়িতে বেনজিরভাবে অভিযোগ জানানো হয় ড্রাগের রমরমা নিয়ে। সন্ধে হলে পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এই অভিযোগ জানানোর পরেই পুরপ্রধান স্থানীয়দের নিয়ে যান থানায়। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এর পরদিনই অ্যাকশন। রবিবার লাঠি হাতে রাস্তায় বের হন স্থানীয়রা। কেউ ড্রাগ কিনতে এলে ধরপাকড়। সোমবার 2 ড্রাগ বিক্রেতার বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙেও দেন এলাকাবাসী।
সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না। ৪৫ জন মহিলা এবং ১৫ জন পুরুষ লাঠি হাতে পালা করে করে এলাকায় পাহারা দিচ্ছেন। জলপাইগুড়ি স্টেশন লাগোয়া ২ নম্বর রেলগুমটি, নতুনপাড়া এবং ভাটিয়া বিল্ডিং, এই ৩টি এলাকা চিহ্নিত করে রাত দিন শুরু হয়েছে পাহারা। ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, যা অবস্থা এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প করবো, না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। সোমবার সকালে ২ নম্বর রেলগুমটি যায় স্থানীয়দের একটি দল সোমা কাহার এবং মুন্নির কাহার নামে ২ বাসিন্দার বাড়িতে। অভিযোগ, এরা দুজনেই বাড়ি থেকে মাদক বিক্রি করেন। সোমা ও মুন্নি কেউ এলাকায় ছিলেন না। এদিন তাদের বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙে দেন স্থানীয়রা। মুন্নি ও সোমার বাড়ির সামনে থেকে কয়েকজনকে ধরেও ফেলেন স্থানীয়রা। তাদের দাবি প্রত্যেকেই ড্রাগ কিনতে এসেছিলেন। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। মোট ১৩ জনকে ধরে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানা জানিয়েছে, মাদক কারবারি এবং নেশাখোরদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশও। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আমাদের পাড়া আমাদের সমাধানে এরকম সমাধানও হচ্ছে, আবার রাজনীতির রঙও হচ্ছে। বিভিন্ন জায়গায় মারামারির খবর আমরা দেখিয়েছি, কিন্তু হাড়োয়ায় আমাদের পাড়ায় রং ভুলে একসঙ্গে। আইএসএফ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তৃণমূল নেতা। তৃণমূল কর্মীর হাতে ফুল তুলে দিচ্ছেন আইএসএফ কর্মী। এ ছবি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের। এই শিবিরে যোগ দেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। পাড়ার সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে সবাই একসঙ্গে। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার আলিপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার এখানকার আন্দুলিয়া প্রাইমারি স্কুলে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এলাকায় কোথাও কল খারাপ, কোথাও রাস্তা খারাপ, এইসব সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে ক্যাম্পে যান বিরোধীরাও। তার সমাধানও করা হয়, নেওয়া হয় স্কিম, সৌজন্য বিনিময় হয়। আমরা মডেল ক্যাম্প করলাম। সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাতে একটা গোলাপ ফুল, একটা মিষ্টি দিয়ে সংবর্ধনা করল। কে সিপিএম কে বিজেপি কোনো রাজনীতি চলছে না। সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। খুবই ভালো লাগছে। এখানে আইএসএফ, সিপিএম, কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না। সবাই সাধারণ মানুষ, সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যা সমাধান করছে, এবং সাধারণ মানুষ হিসেবেও যারা আসছে তারাও সমস্যার সমাধান করছে। এটা দেখে আমি খুব আপ্লুত। হাড়োয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার খড়িবাড়ির খবর দেখাবো। কারো জ্ঞানগম্যি নেই। দেখুন, গাছ কেটে সাফ করে দিচ্ছে। জাতীয় সড়কের পাশে গাছ কেটে একেবারে সমতলে মিশিয়ে দিয়েছে। পাম্প তৈরি হবে নাকি, কোনো অনুমতি নেওয়ার বালাই নেই, কিচ্ছু নেই। দোষীদের বিরুদ্ধে যদিও কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু যারা গাছ কাটছে তারা কিভাবে কাটছে, কি করে সাহস পায়? এই গাছ কেটে জমি ফাঁকা করে পাম্প তৈরির পরিকল্পনা করলই বা কিভাবে এরা? বড় প্রশ্ন। জাতীয় সড়কের পাশে এইভাবে গাছ কাটা হচ্ছে, কেউ দেখছে না। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো আমি লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নাই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম, মানে পেপারস কিছু আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে এইভাবে গাছ কেটে ফেলে দিচ্ছে। তার নিজস্ব গাছ এবং আমাদের সরকারি জমির উপরে যে সকল গাছ তাও লোকে কেটে নিচ্ছে। এটা প্রশাসনে অবশ্যই খুব সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি তার উইদাউট ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটতে পারে না। নিজের গাছও কাটতে পারে না, সরকারি গাছ তো কাটতেই পারে না। আমরা চাইবো যে এটা সরকার, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজর দিক। বিভিন্ন এনজিওকেও বলবো তারাও চারপাশে নজর রাখুক, যেন বিনা কারণে যে কোনো জায়গায় গাছ টাছ না কাটে। যে ব্যক্তি এটা কেটেছেন তার প্রতি সেখানে তদন্ত করা উচিত।
আমাদের কাছে তো এরকম কোনো খবর আসেনি। গাছ কাটা এটা অন্যায়, এটা আমরা জানি। গাছ কাটতে হলে প্রথমত বন দপ্তরের কাছ থেকে পারমিশন নিতে হয় যাবতীয় কাগজপত্রের মাধ্যমে, তারপরে তারা পারমিশন দেওয়ার পরে গাছ কাটার অনুমতি পায়। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে, আমাদের কাছে কোনো অভিযোগ এখনো আসেনি। যদি সেই সম্মতভাবে অভিযোগ আসে, প্রশাসন যারা বিডিও বা বন দপ্তর আছে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো। যে গাছ বা যারা কেটেছে অন্যায়ভাবে, প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা তাদেরকে অবশ্যই নেওয়ার কথা বলবো। 15 जून से 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे।